প্রিয় আত্মান সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আশা রাখি আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আমরা আবার আজকে চলে এসেছি গীতা মে হৃদয়ম চ্যানেলে একসাথে পড়ি একসাথে শিখির অনুষ্ঠানে। আমি গতকাল বলেছিলাম আপনাদেরকে কথা প্রসঙ্গে, আমরা কিছু কেউই জেনে জানাতে আসিনি, আমরা বসে জানতে এসেছি। জানার শেষ নেই। আমরা পরস্পরের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে শুধু জানব। আমাদের আলোচনার প্রসঙ্গ আমি বলেইছি গীতা মে হৃদয়ম। আমরা গীতা শাস্ত্রকে ছুঁয়ে যা কিছু আলোচনা করার করব। সর্বসময়ই যে ভারাক্রান্ত শাস্ত্র কথা, সংস্কৃত কথা এমনটা নাও হতে পারে। এই জন্য কাল উল্লেখ করেছিলাম আমরা একটু আলোচনা করব, সাধারণ আলোচনা, সংসারের আলোচনা, সমাজের আলোচনা ইত্যাদি। কিন্তু গীতা শাস্ত্রকে ছুঁয়ে কেন? গীতা শাস্ত্র কি, তার মহানুভবতা না, সেটাও কালকে আমি আলোচনা করেছি যে অন্য কোনো ধর্মগ্রন্থে দুষ্প্রাপ্য যেটা, সেটা হলো গীতায় উদারতা, যেখানে সমস্ত ভাষাভাষী, সকল ধর্মের মানুষ, সকল শ্রেণীর মানুষ একসঙ্গে বসে শিক্ষা নিতে পারে। সর্বশাস্ত্রময়ী গীতা, সকল শাস্ত্রের সারাসার এই গীতা। আর এই গীতার সম্পর্কে আলোচনা আমি করে যাচ্ছি। আপনাদের মধ্যে কেউ বিচক্ষণ শ্রোতা যিনি থাকেন মনে করতে পারেন যে কোথায় উৎপত্তি গীতার, কোথা থেকে নেওয়া হয়েছে, সংগৃহীত, এসব তো কিছু বলছেন না, জানেন তো। তবু আমি একটু উল্লেখ করি, কারণ আমার উদ্দেশ্য তো গীতা যে 18 অধ্যায়ের, অষ্টাদশ অধ্যায়ের গীতা, তার অর্জুন বিষাদ যোগ, এই প্রথম অধ্যায় থেকে মুখ্য যোগ 18টি অধ্যায়, জ্ঞান যোগ, বিভূতি যোগ, কর্মযোগ, সাংখ্যযোগ প্রভৃতি যোগগুলো আছে, সেইগুলো এক এক করে শ্লোক অনুযায়ী বঙ্গানুবাদ দিয়ে আলোচনা করে দেখা যে গীতার মধ্যে কি আছে। যেহেতু সর্বধর্মের সারাৎসার, সব ধর্মই মহান, যে সমস্ত ধর্মগ্রন্থ আছে সব মহান। ধর্মগ্রন্থে কখনো কোনো কিছু ত্রুটিপূর্ণ থাকে না। ত্রুটি যা করি আমরা করি, কারণ বিভেদ যদি আমরা করি, সাম্প্রদায়িক বিভেদ যদি করি, সেটা আমরা মানুষেরা করি। ধর্মগ্রন্থ যে দুটি, উদাহরণ নিয়ে বলছি, কখনো আমরা দেখি না যে মহাভারতের সঙ্গে কোরআনের যুদ্ধ হচ্ছে, কখনো আমরা দেখি না যে বাইবেলের সঙ্গে ত্রিপিটকের যুদ্ধ হচ্ছে। যদি হয় তাহলে সেই ধর্মের মানুষদের মধ্যে হচ্ছে, মানুষদের ভুল বোঝার জন্য হচ্ছে, সেই ভুলগুলোকে সংশোধন করে নেওয়ার জন্য সর্বধর্ম শাস্ত্র গীতায় আমাদের হাজির হওয়া। আর এই গীতার উৎপত্তিটা কোথায়? এক ঋষি কর্তৃক লিখিত। তিনি হলেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, পরাশরাত্মা যে ব্যাস, অর্থাৎ ঋষি পরাশরের পুত্র। অনেক কথা এসে যায় বলতে বলতে। পরাশরের জন্ম বৃত্তান্ত আপনারাও জানেন হয়তো, যে কীভাবে তিনি নদী পারাপার হওয়ার সময় পাটনিকে ডাক দিলেন। সেই পাটনির প্রতি তার যে মহদৃষ্টি, তাতেই ব্যাসদেবের জন্ম হলো, কৃষ্ণ নামক দ্বীপে জন্ম হলো বলে তার নাম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ইত্যাদি। আমরা হয়তো তত্ত্বে যদি কখনো প্রয়োজন হয় ঢোকার যাব, একটু ছোটো জানিয়ে রাখলাম, একটু ছুঁয়ে রাখলাম। আমাদের দরকার ঋষি পরাশরকে এই কারণে যে ব্যাসদেবের গীতা তিনি, আর দরকার ব্যাসদেবকে মহাভারতের রচয়িতা তিনি, মহাকাব্য মহাভারত। আর মহাভারতকে দরকার তত্ত্বকথার জন্য। এই মূল কথা হচ্ছে তার দার্শনিক তত্ত্ব, সার তত্ত্ব কি, আমাদের জীবনে সেটা কোথায় কাজে লাগবে। মহাভারত 18 পর্বের, এখানেও 18টা পর্ব রয়েছে, তার ভীষ্ম পর্বের অন্তর্গত আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা। এগুলো আমরা আলোচনার মধ্যে দিয়ে আস্তে আস্তে কটা পর্ব, কটা অধ্যায়, কি নামকরণ হয়েছে, কোন মহাভারতের যে পাঠ করে ভাগগুলো আছে তার নাম কি, গীতার নাম কি, কিভাবে শুরু হয়, নান্দিটা কি, নান্দি কোনো যত পুরাতন ঋষি কবি হোক না কেন, সাহিত্যিক, কবি কালিদাসও অভিজ্ঞান শকুন্তলম লিখতে যে নান্দি পাঠ করেছেন, ইয়া তৃষ্টি ত্রষ্টুরাদ্যা বহতি বিধিভূতম ইয়া হবির্যা চহত্রী यद्वे कालम विधत्ता श्रुति विषय गुणा यास्थित व्यापविश्वम यमाहु सर्वबीज प्रकृति रीतिरिया प्राणिनः प्राणवन्तः
প্রত্যক্ষাভি প্রপন্নস্তনভিরবতু বস্তাভিরাষ্টাভিরি সাহা। অর্থাৎ অষ্টমূর্তিধর শিবকে তিনি স্তুতি বন্দনা করেছেন। নান্দিমুখ, নান্দি মানুষের স্তুতি। আমাদের বিবাহের সময়, যেটা হিন্দু ধর্ম লিখিত আছে, এক একটা ধর্ম যখন যেমন যেটা প্রয়োজন হয় আমি সেটা নিয়ে বলবো, সব ধর্মেই তো সার কথা আছে। তো দেখা যায় নান্দি মুখ হয়, নান্দি মানে স্তুতি, মুখ মানে আগে, মুখ মুখে আগে, এই জন্য এটাকে বলা হয় নান্দি মুখ। ভেঙে নিলে, আমরা যদি একটু করে ভেঙে নিই তাহলে দেখা যাবে যে কিন্তু কোনো শাস্ত্রের আচার আচরণ যেগুলো, সেগুলো কোনো রকম মানে কুসংস্কার অর্থাৎ আবরণে ঢাকা নেই, সবগুলি আবরণে। কারণ যারা করে গেছেন তারা সব কিছু ভাবনা চিন্তা করে, তারা ক্রান্তদর্শী, তারা অতীত বর্তমান ভবিষ্যৎ দেখে করেছেন। যেমন আমাদের আজকের কবি, আমাদের সকলের হৃদয়ের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও ক্রান্তদর্শী। কবে লিখে গেছেন? 1400 সাল কবিতা। 1400 সালে এসে দেখা গেল সেই কবিতায় কে তুমি পড়িছ আমার কবিতাখানি ইত্যাদি। যাই হোক, আমার আজকে বলা ছিল যে গীতাকে ছুঁয়ে আমরা আলোচনা করব। আমি আপনাদের কাছে নিবেদন করব আজকে আমার একটি স্বরচিত কবিতা, আমারই লেখা। 1 মাস আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, দেখেছেন হয়তো যারা শুনছেন বা শুনবেন পরে, বা ফেসবুকে ফ্রেন্ড আছেন যারা, তারা দেখেছেন কবিতাটা, অনেকে লাইক কমেন্ট করেছিলেন, ভালো লেগেছিল হয়তো। সকলের কাছেই তো আমি ভালো হতে পারি না, সকলের মতের সঙ্গে তো আমার মতের মিল হবে এমন বলা যায় না। মতের মিল, গড়মিল থাকতেই পারে। তাহলে আমাদের একাত্মতা তো কোনো অভাব হবে না। আমরা তো এক দেশের মানুষ, এক জল হওয়ার মানুষ, এক আবহাওয়ার মানুষ, এক মাটির মানুষ। মাত্র এতক্ষ নিয়ে আমাদের বিভেদ করে বিশেষ লাভ হয় না। একটা কথা বলতে যে আর একটা কথা বলছি, এগুলো আমাদের বলার প্রয়োজনও আছে, এর মধ্যে দিয়ে আমাদের শিক্ষা লাভ হবে। এখন আমি যে লিখলাম কবিতাটি, তার নাম হচ্ছে কর্মযোগ। দেখুন, কর্মযোগ যখন লিখেছিলাম তখন এইভাবে আমি চ্যানেলে এসে হাজির হইনি যে এইরকমভাবে আলোচনা করতে পারবো। তখন হয়তো অন্যভাবেও আরও লিখতে পারতাম। মনে হয়েছিল যে এই কবিতা লেখার মধ্যে দিয়েও সাধারণ মানুষের যদি কোনো উপকারে আসে, বোঝার ক্ষেত্রে সুবিধা হয়, আমি যা বুঝি যদি সেটা সঠিক হয়ে থাকে, যদি নির্বাচনে দেখা যায় হ্যাঁ তারা আমার মর্মার্থ বুঝতে পারছে, তাহলে হয়তো তাদের উপকার এলে আমার ভালো লাগবে। এইটুকুই আমার লেখার উদ্দেশ্য। আমি কর্মযোগে লিখতে গিয়ে গীতার 3য় অধ্যায় যে কর্মযোগ, সেই কর্মযোগ সম্পর্কেই শুধু উদাহরণ দিয়ে লিখতে পারিনি, সেখানে জ্ঞানযোগ, কর্মযোগ, ধর্ম সবই ঢুকে গেছে। তো সেই কর্মযোগে আমরা দেখছি, আমার যেটা লেখা আছে সেটা হচ্ছে যে কর্মকে আমরা যেগুলো কর্ম বলি, ঠিকঠাকভাবে কর্ম মনে করি সবসময় গীতা প্রদর্শিত সারতত্ত্বে সেইগুলোকেই শুধু কর্ম বলে মনে করা হচ্ছে না। কর্মের অনেক ভাগ আছে, কর্ম, অকর্ম, নৈষ্কর্ম, কর্তব্যকর্ম ইত্যাদি। তা আমরা যেটাকে কর্ম বলে বুঝি যে আমি কোনো একটা ছেলে দেখে তার বাবা অফিসে চাকরি করে, কোনো একটা ছেলে দেখে তার বাবা সবজির দোকানে সবজি বিক্রি করে, কারো বাবা গাড়ি চালায়, তার মানে কি দেখে আমার বাবা কর্ম করতে যাচ্ছে। এটা করতে হবে, সমাজ জীবনে বাঁচতে গেলে সমাজে সংসারে কর্মের প্রয়োজন আছে, কর্ম ছাড়া মানুষ থাকতে পারে না। এইখানে ভগবানের একটি কথা যে কর্ম আর নৈষ্কর্ম। আমরা কর্মকে যখন কেবলমাত্র নিজের স্বার্থের জন্য বা করতেই হবে মনে করে বা কর্মের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করি, সেই কর্ম থেকে ভগবান আমাদের নির্দেশ দিলেন একটু জানতে বুঝতে, যে কর্ম সম্বন্ধে জানো। অর্থাৎ কিনা আমি যখন রোজগারের পথে বেরিয়ে কর্ম করতে যাচ্ছি, আমাকে করতে বাধ্য, আমার রুজি রোজগার, আমার পেট চলবে না এই মনে করে আমি কর্ম করছি। তাই তখন কিন্তু আমি কর্মকে করছি না, কর্ম আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি অফিসে চাকরি করি, আমাকে নিয়ে যেতে বাধ্য আমি, কর্ম আমাকে নিয়ে যাবে। তুমি চলো, সময় সই করে না ঢুকতে পারলে তোমার হবে না অফিস। তাহলে কর্মের দ্বারা প্রভাবিত হচ্ছি। এইখান থেকে একটু বেরিয়ে এসে ভগবান নির্দেশ দিচ্ছেন, নমাং কর্মাণি লিম্পন্তি নমে কর্ম ফলে শ্রীহা। চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগে তিনি বলছেন যে কর্মসমূহ আমাকে প্রভাবিত করবে না, আমি কর্মসমূহকে করব। হ্যাঁ, আমি অফিসেই যাব, সময়ই সই করব, সেটা কর্মের তাগিদে, কর্ম নিয়ে যাবে না। আমি আমাকে নিষ্ঠার দ্বারা এমনভাবে পরিচালিত করব যে আমি সেই কর্মটা সম্পন্ন করব। একটুখানি বুঝে নেবেন, জটিলভাবে একটু থাকলেও ধরলেই ধরতে পারবেন, আমরাও অনেক বোঝেন। कर्मण्य बाधिकरस्ते ना फलेषु कदाचन कर्मण्य एव अधिकार ते मा फलेषु कदाचन। ভেঙে বললাম একটু, কর্মাণি কর্মসু না অধিকার আসতে, তোমার অধিকার নেই। মা ফলেষু কর্মাণি অধিকার আসতে, কর্মেই তোমার অধিকার, কর্ম করতে হবে তোমার। কর্মাণি এব অধিকার আসতে,
कर्मण्येवाधिकारस्ते कर्मणि एव অধিকারস্তে কর্মেই তোমার অধিকার। মা ফলেষু কদাচন, কিন্তু কর্মের ফলে তোমার কোনো অধিকার নেই। তুমি যে কর্মটা করলে তার ফল যদি আশা করে বসে থাকো, তাহলে তোমার কি হয়ে যাচ্ছে, সেখানে নিষ্ক্রিয় হতে পারছো না, নৈষ্কর্ম হচ্ছে না, তুমি দুর্বলতার শিকার হয়ে সেই ফলের আশায় বসে আছো। এটা ভগবান আমাদেরকে বলতে চাইছেন। তাহলে কি হচ্ছে আমাদের শিক্ষাটা? আমরা সবসময় লক্ষ্য রাখবো শিক্ষাটা কি পেলাম না, শিক্ষাটা হচ্ছে এই কর্ম করতে হবে নিষ্ঠা সহকারে এবং সহানুভূতি থাকতে হবে মানুষের প্রতি, আন্তরিকতার সহিত কর্ম করতে হবে। আর যদি ফলের আশা না করি, তাহলে আমি নিজেকে নিজে মুক্তি দিতে পারবো। সেই ফল যদি কোনো সময় ফলপ্রসূ না হয়, সেই দুর্বলতায় আমি কষ্ট পাবো না, আবার অন্য কোনো কর্ম করব। এখানে ভগবান আমাদের শক্তি যোগাচ্ছেন। আমি কালকে শক্তির কথা বলেছি। কর্ম আমাদের সঙ্গে পাওয়ার কানেকশন করে। এই পাওয়ার কানেকশন, এইটাই লর্ড, এইটাই গড, এইটাই ঈশ্বর, এইটাই আল্লাহ, যে আমরা যদি কর্ম ঠিকঠাক করি, নৈষ্কর্মই যদি করি, অর্থাৎ যে কর্মে আমার কোনো স্পৃহা নেই, যে কর্মে কোনো আমার আসক্তি নেই, যে কর্মে আমার কোনো দুর্বলতা নেই যে না ফল হলে আমার ক্ষতি হয়ে যাবে। খুব লোকালয়ের উদাহরণ দিয়ে সবসময় মেশালে কিন্তু হয়তো মিলবে না। বলবেন আপনি চাষি যদি ফসল ফলায়, সে যদি ফসল না পায়, তাহলে কি সে কষ্ট পাবে না? পাবেই তো, পাবেই তো। আর কষ্ট তো পাবেই। জীবনযাত্রা রক্ষার জন্য যে রুজি রোজগার, সেইটুকু তো আমাদের প্রয়োজন। কিন্তু লোকযাত্রা নির্বাহ হবে না, তাও তো ভগবান বলেছেন। আমি যদি আবার এরকম বলি, ভগবান তো আমার মধ্যে রয়েছেন। আমি যদি ভগবানের সৃষ্ট জীব হই, আমি যদি কষ্ট পাই, তাহলে তো কষ্টটা প্রকারান্তরে তিনিও পাবেন, তিনিই বুঝবেন তিনি কষ্ট পেলে। একটু বেরিয়ে আসা, বন্ধন থেকে একটু বেরিয়ে আসা। আমি তো বলছি না যে বন্ধনের মধ্যে আনন্দ নেই, বন্ধনের মধ্যে মুক্তি নেই। কষ্ট তো আছে, মুক্তি তো আছে, কিন্তু তার থেকে মুক্তির উপায় তো খুঁজতে হবে। কষ্ট আছে, সেই কষ্ট থেকেও মুক্তির উপায় খুঁজতে হবে। তাই তো কবিগুরু করলেন, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়, লভিব মুক্তির সাপ। যাই হোক, আমরা চতুর্থ অধ্যায়ে আবারও বলতে শুনেছি ভগবানকে, জয়সি চেত কর্মনাস্তে মাতাবত্তির জনার্দনা তং কিং কর্মণি খরে মাং নিয়োজয়সি কেশব। হে কেশব বাসুদেব, হে পরমাত্মন, হে অকাল পতিত পাবন হরি, অকারণ কৃপা সিন্ধু পতিত পাবন হরি, তুমি যে আমাকে, অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবানকে, জনার্দন তুমি যে আমাকে, বা তুমি বা আপনি যাই বলা হোক না কেন, আপনার মতে যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয়, তবে আমাকে হিংসাত্মক কর্মে, যুদ্ধে কেন নিযুক্ত করিতেছেন? হিংসাত্মক কর্ম অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেদা যুধিষ্ঠিরঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। যুদ্ধক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয় কি করে না, এই যুদ্ধক্ষেত্রের ভগবান অন্তর্যামী, সবই জানেন যে যুদ্ধে অর্জুনকে নিযুক্ত হতেই হবে। ক্ষত্রিয় উচিত ধর্ম যুদ্ধ করা, নিজ কর্ম নিজকে করতেই হবে, ফলের আশা নিয়ে নয়। আত্মীয় স্বজনরা সেই যুদ্ধে নিহত হবে এই কষ্টে নয়, সেই দুর্বলতা থেকে তাকে মুক্তি দিতে হবে। আমাদেরও মুক্তি, সেগুলো ফলো করেই আমাদের মুক্তি, আমাদের বেঁচে থাকা। তা তিনি ধর্মটা প্রকৃতপক্ষে শেখাবেন সেই যুদ্ধের মাধ্যমেই, সেই জন্য সেটাকে ধর্মক্ষেত্রও বলা হয়েছে, কর্মক্ষেত্রের সঙ্গে সঙ্গে, যুদ্ধক্ষেত্রের সঙ্গে সঙ্গে। তাই এই হিংসাত্মক কর্ম আমাকে কেন নিযুক্ত করিতেছেন? আপনি সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্য দ্বারা আমার মন যেন ভ্রান্ত করিতেছেন। কর্ম অথবা জ্ঞান একটা আমাকে নিশ্চয় করিয়া বলুন, যাতে আমি শ্রেয় লাভ করতে পারি। শ্রী ভগবান বলিলেন, হে অনঘ অর্জুন, হে নিষ্পাপ অর্জুন। অনঘ মানে নিষ্পাপ, জানেন। ইহলোকে জ্ঞানাধিকারীগণের জন্য জ্ঞানযোগ, আর নিষ্কাম কর্মীগণের জন্য কর্মযোগ। এই দুই প্রকার নিষ্ঠার বিষয় সৃষ্টির প্রারম্ভে আমি বেদ মুখে বলিয়াছি। কর্মানুষ্ঠান না করিয়া কেউ নৈষ্কর্ম লাভ করিতে পারে না। কর্মযোগে চিত্তশুদ্ধি ও আত্মবিবেক না হইলে নৈষ্কর্ম সিদ্ধি হয় না। তিনি আরো বোঝাচ্ছেন, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। তিনি বলছেন ব্রহ্মবিদ হবনীয় দ্রব্যের অর্পণকে, যখন হোম হয়, হবনীয় দ্রব্য ঘৃত, কাষ্ঠ, সমিত, আরও ডিটেলসে যখন সময় পাওয়া যাবে আপনারাও আমাকে কিছু সহযোগিতা করবেন, জানাবেন, আমিও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারাও আমাকে বুঝিয়ে নেবেন।
তা ঘৃতকে, হোমাগ্নিকে, আহুতি দানের কর্তাকে এবং হোমক্রিয়াকে ব্রহ্মরূপে দর্শন করেন। তাহার দৃষ্টিতে ব্রহ্মরূপ কর্মে সমাহিত চিত্ত ব্যক্তির প্রাপ্তব্য ফল ব্রহ্মই। ব্রহ্মজ্ঞানী লোক সংগ্রহার্থ এই রূপ কর্ম করলেও তাহার কর্ম অকর্মই, কারণ ওই কর্মের ফলোৎপাদিনী শক্তি ব্রহ্মজ্ঞান দ্বারা বিনষ্ট হয়, তখন তার সেই কর্মটাও অকর্ম হয়ে যায়। তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে ভগবান বোঝাতে চাইছেন কর্ম অকর্ম সমান করে দিয়েছেন। কেন না, আমাদের সেই আসক্তি থেকে, আমাদের সেই দুর্বলতা থেকে, আমাদের সেই কাপুরুষতা থেকে আমাদেরকে মুক্তি দিতে চেয়েছেন। তাতে আমরা আরও সবল হব, আমরা পুরুষ হয়ে উঠতে পারবো, আমরা নিজেদের কাজগুলো আমাদের জ্ঞান এবং কর্মের দ্বারা সঠিকভাবে করতে পারবো। আপনাদেরকে আমি একটা শুধু কবিতা মাত্র লিখেছি, যেটা করে একটু আনন্দ দেওয়ার জন্য এত কথা বলে নিলাম। একটু আলোচনাটা হয়ে গেল। আমি আমার সেই কর্মযোগ কবিতাটি যেভাবে সাধারণের জন্য সাধারণভাবে আমি সাধারণ মানুষই লিখতে চেয়েছি, বোঝাতে চেয়েছি। জ্ঞান কর্ম শুধুমাত্র কর্মযোগের থেকে নিয়ে নয়, ভক্তি সব মিলিয়ে মিশিয়ে। আর এই কথাগুলো আমি বলিয়েছি একজন অশীতিপর বৃদ্ধা, তাকে এখানে বুড়ি সম্বোধন করেছি। কাউকে বুড়ি বলাটাও সমীচীন নয়, বুড়ি বুড়ো এগুলো কখনো বিশেষণ হতে পারে না, বলা সমীচীন নয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মানে বোঝানোর তাগিদেই উদাহরণ হিসেবে হয়তো নিতে হয়। পলিত কেশী তিনি, সাদা চুল। এখানে আমার সাদা বলার অর্থ তার বুদ্ধিটাও সুন্দর হয়ে গেছে, সরল হয়ে গেছে, সেই অর্থে আর কোনো কলুষতা নেই, জটিলতা নেই, তাই সাদা। আর সেই বুড়ির মুখ দিয়ে আমি সত্য কথাটা বার করে নিয়েছি। আপনারা শুনবেন, ভালো লাগলে বলবেন। কর্মযোগ কলমে ও কণ্ঠে আপনাদের আপনজন আমি দীননাথ চক্রবর্তী। সাদা, বেশ চকচকে, মাজা ধোয়া টিনের বাটিটা বুড়ির হাতে ভালোই মানায়। সেটাই তার ভিক্ষাপাত্র। যে যা দেয় ওই বাটি পেতে নেয়, ওইটুকু সম্বল। প্রবল ব্যক্তির অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া যায় না বলেই নাকি জানি না, একটি বকুলতলায় প্রায় দেখা যায় বুড়িকে মরশুমে একটি দুটি করে গুনে ফুল কুড়িয়ে বাটিতে রাখে, আবার নামায় না। কোনো অনিষ্টে থাকে না বলেই শুনেছি, জেনেছি। লোক সমাজে কপল কল্পিত অর্থ প্রচার করার মতো নিজ প্রকৃতির কর্ম বুড়ি করে না। তবু আমার অপছন্দ। একটু অযাচিত উপদেশ দেবে, খিট মিট করবে, পাপ পুণ্য বুঝিয়ে বলবে, তবে তো বুড়ি বানায়। খুব বলতে ইচ্ছে হয়েছিল, বলেওছি। ওটা কি কাজ হচ্ছে শুনি? বাটিতে ফুল তুলছ আর নামাচ্ছ, ভিক্ষা জুটবে কি করে? দুরাত্মার ছলের অভাব হয় না, ভিক্ষে করো গে? এক কথায় যত মন্দ হয়, এক ইঙ্গিতেও তা হতে পারে মনে হয়। আমার ইঙ্গিত বুঝে ক্ষমার দৃষ্টিতে যে জ্ঞান শিক্ষা পড়ল বুড়ি, তা গুরু দীক্ষা না হলেও বুড়ি দীক্ষা বলা যেতে পারে। তোরা কাজ বুঝিস, অকাজ তো বুঝিস না। যেদিন অকাজটাও কাজ বুঝবি, সেদিন কাজ অকাজ সব সরল সমান হবে। সুখ দুঃখ, শীত উষ্ণ, লাভ আলাভ, জয় পরাজয় এক করে জীবনটাকে দুলিয়ে বুড়িয়ে দিয়েছে, হজম করেছে সব ভোগ। এটাই পলিত কেশীর কর্মযোগ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই সমাপ্ত করলাম। আবার পরের অনুষ্ঠানে লক্ষ্য রাখবেন।